হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10:30। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, এখন আমি সকাল সকালই উঠে পড়ি, যেহেতু জলটা তাড়াতাড়ি চলে আসে, তো ওই জন্য নাহলে না উঠলে জল পরে একদম শুরু হয়ে যায়। তা যাই হোক, সব কাজ টাজ সেরে কমপ্লিট, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। এখন চা খাবো, চাও হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো চা, এই যে স্লাইস রুটি আছে, কোয়াটার রুটি আছে, আর এই যে বাটার নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই। সকালে তারপর রান্না বান্না রয়েছে। তোমাদের দাদাভাই বাজার থেকেও চলে এসেছে, কী এনেছে তোমাদের পরে দেখিয়ে দেবো। আর আমার মালটা তো হয়ে গেছে, কালকে সকালে নিয়ে গেছে, আবার মাল দিয়ে গেছে। তা যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। এখনও ঘর গোছানো হয়নি, ঘরটা গোছাতে হবে। চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। এখনকার মতন টাটা। ও, ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ, আর ভাত আমার ফুটেও উঠেছে। আর তোমাদেরকে তো বললাম তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে তোমাদের দাদাভাই সব গুছিয়ে ফেলেছে। তা যাই হোক, এই যে এনেছে সজনের ডাঁটা, এইটা এনেছে। এই যে গাঁঠি দেখছো, এটা আমার ঘরে ছিল। সজনের ডাঁটা এনেছে, আর এনেছে পেঁয়াজ। আর কিছু আনেনি। তোমাদের দাদাভাই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে বলে ওর জন্য এই কেটে রেখেছে, এখানেই দেখিয়ে দিলাম। আর এগুলো আমার সব ঘরে ছিল। এই যে ঝিঙে, আজকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে চচ্চড়ি হবে। আর হচ্ছে এই যে সজনে ডাঁটা দিয়ে, গাঁঠি দিয়ে, টমেটো দিয়ে মাছ রান্না হবে। কী মাছ রান্না হবে তোমাদেরকে রান্নার সময় দেখিয়ে দেবো। সবজিগুলো সব তোমাদের দাদাভাই কেটে দিল। আর এখানে দেখো আটা এনেছে, এই যে আটা, কাজু কিশমিশ, গোপুর, এটা হচ্ছে গোপুর, মর্টিন এসছে। আর এই যে এখানে দেখো স্যালাড কুচিয়ে রেখেছে। তো দেখলে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে ঘরও গোছানো হয়ে গেছে। আর দাদাভাই মাল দিয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিই। ও, এটা হচ্ছে মেরুন কালার মাল, মেরুন কালারের মাল দিয়ে গেছে। মালের পট্টি কাটলাম, এই যে এতক্ষণ ধরে দেখো পট্টি টট্টি সব কাটা হয়ে গেছে। আর হচ্ছে এই চাদরটা আমি দেখো চেঞ্জ করে দিয়েছি, চাদরটা পাল্টে দিলাম। যেটা পাতা ছিল সেটা তুলে আমি ভিজিয়ে কাচ্ছি, কাঁচা হয়ে গেছে, ধুচ্ছি। আর হচ্ছে এই বক্সের মধ্যে কম্বল টম্বল ছিল, সব তুলে দিলাম আজকে। তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি আছে, ওর জন্য আমি চাদরটা চেঞ্জ করে দিলাম। তাহলে দেখতে পেলে ওই কাজগুলো তোমাদের আর শেয়ার করতে পারিনি। তাহলে চলো, গামলায় জল ভরছে, কেচে রেখে এসেছি। আমাদের এখানে 12টা বাজলেই, 11:30টায় জল আসে, 12টা বাজলেই জল একদম শুরু হয়ে যায়। তাও পরে ভালোই পরে, যা পরে আমার হয়ে যায়। চলো পরে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে ইলিশ মাছ রান্না হবে। আর এই চিংড়ি মাছটা ছিল আমার, চিংড়ি মাছটা আজকে আনা হয়নি। চিংড়ি মাছ দিয়ে ওই যে ঝিঙে কেটে রেখেছি, তোমাদের দেখালাম, ঝিঙেটা রান্না করব। আর ইলিশ মাছটা করব ভেজে, করব না, কাঁচা রান্না করব। যে সবজিটাও দেখিয়ে দিলাম। আর এখানে দেখো সর্ষে পোস্ত, সাদা সর্ষে পোস্ত, একটু রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি, টমেটো আছে এর মধ্যে। কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লাল লঙ্কাগুলো, সেগুলোই দিয়েছি। এবার আমি এখানে বসিয়ে দেবো মাছটা। চলো, এই যে বন্ধুরা মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একদম মাছটা কাঁচা দিয়েছি, দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু শুকাবে, চলো হোক। তো বন্ধুরা, এই যে ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে নিয়েছি, রান্না হয়ে গেছে এটা। আর এই যে একটু মাছের তেল ছিল, দেখো একটু ভেজে মাছের তেল, একটু তেল দিয়ে তুলে রেখেছি। আর এই যে এটাও কালো জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর কোনো মশলা দেবো না, দিয়ে দিয়েছি। আর সামান্য একটু চিনি দেবো। আর নামানোর আগে ধনেপাতা দিই। এই ঘন্ট মতন করবো।
চলো হোক এটা। বন্ধুরা এই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে চচ্চড়ি হয়ে গেছে, রান্না কমপ্লিট। এই যে মাছের তেল দেখালাম, একটু তেল ছিল, আর এই যে রান্না গাঁটি কচু দিয়ে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে চচ্চড়ি, আর হচ্ছে ইলিশ মাছের তেল। তাই বন্ধুরা রান্না তো কমপ্লিট। আর এদিকে দেখো বেশি বাসন টাসন নেই অবশ্য, এই যে বাসন কোসন বেশি এখন নেই। ভাবছি একবারে খাওয়া দাওয়া করে নেবো, বেলাও হয়ে গেছে, তোমাদের দাদাভাই চান টান হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়া করে একবারে বাসন টাসন মাজবো। চলো বন্ধুরা আজকে কী কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দিলাম, চলো দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার তোমাদের সাথে বকবক করতে। এখন আর বেশিক্ষণ বকবক করবো না, ভিডিও শেষ করার পালা এখন। তা যাই হোক, দুপুরবেলা তো তোমাদেরকে বললাম খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে এসে আমি একটু মেশিনে বসেছিলাম, কিন্তু এত ঘুম পাচ্ছিল না, আমি আর বসতে পারলাম না, এসে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি। ঘুমিয়ে পড়লে আমার কাজ ছিল, রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি তখনও, একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপরে উঠে পড়েছি, জল এসে গেছে, জলগুলো ভরলাম, ভরে টরে রান্নাঘর পরিষ্কার করলাম, ঘর ছাড় দিলাম, চান করলাম, আবার সন্ধে টন্ধে সব দিয়ে আসলাম। এসে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানালাম। চলো চাটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা, চা বিস্কুট তাই দেখিয়ে দিলাম। চা তোমাদের দাদাভাই এখন চা খাবে, আর আমি গিয়ে বসবো মেশিনে। তা বন্ধুরা চলো, আর কি সারাদিন যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তা যাই হোক, এখন আর কিছু তোমাদের দেখানোর নেই, এখন আমি গিয়ে মেশিনে বসবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।